কোনো অবিশ্বাসের একটা গুণ রয়েছে, সেটা হচ্ছে তিনি তার স্বামীকে কখনো ছোট করেননি। একজন নারী বিয়ের পরে স্বামী তার কাছে সব, এবং স্বামীর সংসার বা স্বামী ছাড়া নারীর আপন বলতে এই পৃথিবীতে কেউ থাকে না। অপবিশ্বাসের সাথে শাকিব খানের যত দূরত্ব হয়েছে, যত কিছু হয়েছে, তাদের সেই সংসারে যত জায়গা আপস এন্ড থেকেই ডাউন সেই হয়েছে, সম্মানের তাদের জায়গাটা যত অলওয়েজ তার ভাঙ্গাগোড়ার প্রতি মধ্যে দিয়ে তাদের থাকবে। সম্পর্কটা অবশ্যই এগিয়েছে। সেটা আমার চোখে কিন্তু অবিশ্বাস কখনো শাকিব খানকে ছোট ৩ টা করেননি, সম্মানের জায়গা এবং রাখে। তিনি কখনো শাকিব খানকে বা শাকিব খানের শত্রুদের সাথে সম্পর্ক গড়ে তোলেননি। তিনি সবসময় টেলিভিশন সাক্ষাৎকারে এসেছেন, যেখানে এসেছেন তিনি শাকিব খানের সাথে সুন্দর সুন্দর স্মৃতিচারণ করেছিলেন, এবং তিনি বলেছিলেন, আমি তো ৮ বছর সংসার করে এসেছি, সে তো মাত্র আসছে ৮ দিন। হ্যাঁ, থাকুক, ভবিষ্যতে আপনার রেজাল্ট দেখতে পাবেন। আজকে আমরা কিন্তু রেজাল্ট দেখতে পাচ্ছি যে শাকিব খানের যদি প্রকৃত কোনো ভালোবাসা থাকে, বা শাকিব খানের সাথে যদি সত্যি সত্যি কারো কোনো সম্পর্ক থাকে, সেটা কিন্তু শুধুমাত্র অবিশ্বাসের ছিল, ডালিউড অবিশ্বাসের ছিল গ্যাস। এখন অপুদি শাকিব খানকে ভালোবেসে শাকিব খানের জন্যই তিনি ছিলেন, এবং তিনি ছিলেন বলেই এখন পর্যন্ত শাকিব খানের সাথে অপুদির সম্পর্কটা ঠিক রয়েছে। কিন্তু মাঝখান দিয়ে তিনি এসেছিলেন, তিনি শাকিব খানকে প্রয়োজনে প্রয়োজনে ব্যবহার করেছেন, এবং যখনই প্রয়োজন শেষ হয়েছে তিনি শাকিব খানকে ছুঁড়ে ফেলে দিয়ে শাকিব খানের শত্রুদের সাথে সখ্যতা গড়ে তুলেছেন। এটার অনেক নজির আমরা দেখতে পাচ্ছেন। আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন, দেশ ও দেশের বাইরে থেকে দেখছেন, অবশ্যই কমেন্টস করে যাবেন। আমার গতকালকে যারা ভিডিওটা দেখেছিলেন, রুনা চৌধুরী দেখেছে চট্টগ্রাম থেকে, তারপরে ঢাকা থেকে দেখেছিলেন, ইন্ডিয়া থেকে দেখেছেন, আপনারা যারাই দেখেছেন, আমি আপনাদের নামটা সঠিক বলতে না পারার দুঃখিত, তবে চেষ্টা করব সামনের ভিডিওতে একেবারে অবস্থান সহকারে বলার জন্য। এবং আপনারা অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট সেকশনে এসে আপনাদের সুন্দর মতামতটা এবং সেই সাথে আপনার অবস্থাটা লিখে যাবেন। এখন টয়লেট কুইন কিন্তু কখনো শাকিব খানকে ছোট করে বা শাকিব খানের শত্রুদের সাথে সখ্যতা গড়ে তোলার চেষ্টা করেননি, এবং টয়লেট কুইন কিন্তু পারতেন তিনি অন্য কোনো ব্যবসায়ীর সাথে পরকিয়া করে বা অন্য কোথাও বিয়ে করে নতুন জীবন শুরু করতে, কিন্তু তিনি তার ভালোবাসার প্রতি অগাধ বিশ্বাস ছিল বলেই কিন্তু তিনি ভালোবাসার জোরে ভালোবাসাকে পাওয়ার জন্য অপেক্ষা করে গেছেন। আজকে যখন তাদের একটা সুন্দর সময় আসছে, তখন কিন্তু সেই কাল লাগেনি আবার চলে আসছে, কিন্তু সেই কাল নাগিনী কিন্তু ওয়াশ আউট হয়ে যাবে খুব দ্রুতই। কারণ কাল নাগিনী শাকিব খানকে প্রয়োজনে ব্যবহার করে, শাকিব খানকে ব্যবহার শেষ করে আবার সে শাকিব খানের শত্রুদের সাথে, এন্টি সাকিবিয়ানদের সাথে ঘুরে বেড়ায়। প্রিয় সাকিবিয়ান, আপনারা যারা শাকিব খানকে ভালোবাসেন, বাংলার সবচেয়ে বড় মেগাস্টারকে ভালোবাসেন, আপনারা কিন্তু ভালো করেই জানেন যে শাকিব খানের ভালো এবং শাকিব খানের খারাপটা কে চায়। আমরা শাকিব খানের ভালো বিষয়টাকে বা শাকিব খানের ভালো যারা শুভাকাঙ্ক্ষী তাদেরকে গ্রহণ করব, যারা শাকিব খানের ক্ষতি করতে চায়, যারা শাকিব খানের ধ্বংস করতে চায়, আমরা তাদেরকে বর্জন করব। এটা আপনাদের প্রতি অনুরোধ থাকবে। এখন নারী যদি বিয়ের পরে তার স্বামীকে ফেলে অন্য কাউকে আপন মনে করে, নারী যদি বিয়ের পরে স্বামীর সম্মানকে মূল্যায়ন না করে, স্বামীর অসম্মানিত যারা করেছে বা স্বামীকে যারা ছোট করে তুচ্ছতা ছিল তাদের সাথে গিয়ে সম্পর্ক করে, সেই নারী আপনি মেনে নেবেন? আপনারা কেউ মেনে নেবেন? আপনাদের জীবনে এটা একটু দেখেন যে আপনারা যদি এটা মেনে নেন, তাহলে সাকিব তাকে মেনে নেবে। বুবলি ভক্তরা যতই লাফাক, যতই বলুক যে বুবলিকে সাকিব মেনে নিচ্ছে, ঘরে তুলে নিচ্ছে, এটা সম্পূর্ণটাই তাদের মতো মন গড়া কিছু খুশ গল্প। অচিরেই শবনম ইয়াসমিন বুবলিকে সাকিব খানের অফিস থেকেও বের করে দেওয়ার ব্যবস্থা হচ্ছে। কারণ হচ্ছে শবনম ইয়াসমিন বুবলি বারবার সাকিবের নামে মিথ্যা বলে যাচ্ছে। শুধু মিথ্যা বলেই সে ক্লান্ত হচ্ছে না, সে সাকিবের যত শত্রু রয়েছে, যারা সাকিবকে সবসময় ছোট করে ধ্বংস করে শেষ করতে চেয়েছে, তাদের সাথে গিয়েই তার সখ্যতাটা গড়ে তোলে। এবারও কিন্তু সেটারই একটা নজির আমরা আরফান নিশোতে দেখতে পাচ্ছি গায়েস। যদি এরকম কিছু হয়, তাহলে ফাইনালি এইবার শাকিব খানের অফিসের যে আপনার যে অ্যাক্সেসটা ছিল, সেটাও এবার ক্লোজ হয়ে যাবে।